নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয় এবং আগামী দিনগুলো কিভাবে আপনাদের একটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। অবশ্য সেইভাবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যা কিন্তু আপনাদের অনেক অজানা তথ্যগুলোকে আমার মনে হয় একটা উদ্ঘাটন করে দেন এবং সেইগুলোকে জেনে অনেকটাই আপনারা সতর্ক হতে পারেন। আগে থেকে কি একটা পূর্বাভাস আপনারা পান। অবশ্যই আমাদের সেই পরিচিত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময়ই, ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তবিক, যিনি কিন্তু হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, অবশ্যই স্বর্ণপদকে, একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে ঠিক এই সময় আমরা সঙ্গে পাই। এবং আমাদের তো প্রত্যেক দিনে বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে। আজকের আলোচনাটি কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সঙ্গে মানে একাত্ম হয়ে থাকে, যেটা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। আর্থিক দিকটাই আজকে কিন্তু আমরা তুলে ধরবো। অবশ্যই আমরা জানবো যে এই স্থানটি, আয়ের স্থানটি কোন হাউস থেকে বিচার করা হয়, সেটা থেকে আমরা একটু প্রথমে শুরু করব, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান অবশ্যই জানাবেন, তারপরে আমরা আরো এই বিশদভাবে তার সম্বন্ধে জানাবো। অবশ্যই আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে বাংলার প্রত্যেক গ্রামেই মা লক্ষ্মীর আরাধনা করা হচ্ছে। আজকের দিনটাও দেখুন বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে যে টপিকসটা আমি চুজ করেছি সেটা অর্থ নিয়ে, মানুষের জীবনে ধনস্থানের গুরুত্ব এবং আয়ের গুরুত্ব কি, সেই নিয়ে আজকের আমি আলোচনা করব আর কি। আশা করি সকলে ভালো আছেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকুন। আজকে প্রোগ্রাম শুরু করার আগে যেটা আমি বলবো যে আগামী 1 ফেব্রুয়ারি আমার মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব, তার মধ্যে 18 জানুয়ারি অমাবস্যাও হবে, একই মন্দিরে হবে। অমাবস্যায় ভক্তগণের যে সমস্ত দৈব কাজ, গ্রহগত দোষ নিবারণের যে সমস্ত কাজ, সেটা এই রবিবার 18 জানুয়ারি সেটা হবে। এবং আজ থেকে ঠিক 15 দিন পরে আমার মায়ের যে বার্ষিক উৎসব, প্রায় 1500 থেকে 2000 লোকের আগমন ওই দিন আমার মন্দিরে হবে। সকলে লক্ষ্য রাখবেন, সকলে আমার সঙ্গে থাকবেন। এগুলো আজকে আমার প্রোগ্রাম শুরু করছি দিদি। একদম, আমরা অবশ্যই আলোচনায় তো ফিরবো। তখন আমাদের যে টপিকটি আজকে রেখেছি খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা রেখেছি। তার আগে একটু তার সম্বন্ধে আরেকটু আমরা জানিয়ে দিই। আপনারা অবশ্যই অনেকটা অবগত এই বিষয়, তবুও আমার কিছু জানানোর কর্তব্য থাকে। ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মান পেয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ বিদ্যাভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন এবং জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন। এটা বলার, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরাটাও আমাদের একটা কাজ বিশাল। অবশ্যই এছাড়াও তিনি কিন্তু রাজস্থানের মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট ফ্লোরিডা, যেটা কিন্তু ইউএসএ থেকে তিনি আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন এবং তার সঙ্গে কিন্তু তিনি মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই এবং তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়। যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এও ভূষিত হয়েছে। আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার হিসাবে তিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই, তখনই কিন্তু আমাদের জানার অভিপ্রায় অনেকটা জেগে উঠে। তখন প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে, আপনারা একেবারে অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি আলোচনা পাবেন এবং আগে থেকে কিভাবে সেটা বুঝবেন। নিশ্চয়ই আমরা সে বিষয়ে কথা বলতে, জ্যোতিষীয় পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। প্রত্যেকটি গ্রহের যে কতটা ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে, আমার মনে হয় অনুষ্ঠানটির মাধ্যমে সেটাই তুলে ধরা হয়। আজকের যে আমরা বিষয়টি রেখেছি অর্থ, আমরা আগে জানতাম দাদা যে অর্থই অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া আমরা এক মুহূর্ত জীবনে চলতে পারি না। অর্থই আমাদের জীবনের একটা অঙ্গ বলা যায়। আমরা সে বিষয়ে আজকে জানবো যে এই যে আয় স্থান কোন হাউস থেকে আমরা বিচার করব। প্রথমে আগে সেটা জেনে নিই, তারপর একটা আমরা ধাপে ধাপে এগোবো। আচ্ছা, প্রথমে আমি শুরুটা করি। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনার জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু যদি আপনার জীবনটাকে আপনি অর্থময় করে ফেলেন না, তাহলে কিন্তু আপনার জীবনে ওই বললে যে অর্থই অনর্থের মূল, তখন আপনার জীবনটা কিন্তু অনর্থে দাঁড়িয়ে যাবে।
তাই আমাদের বাঁচার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটাকে আমাদের সংগ্রহ করা অবশ্যই প্রত্যেকেরই উচিত, কিন্তু পয়সার পেছনে ছুটে শুধু শুধু জীবনটাকে নষ্ট করবেন না। কারণ ব্যাপার হচ্ছে জীবনটা পৃথিবীতে আমরা যে খুব স্বল্প দিনের জন্য ভগবান আমাদের পাঠিয়েছে, তাই আমাদের পৃথিবীর যে রস রূপ গন্ধ সেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত এবং সুন্দরভাবে আমাদের জীবনটা কাটিয়ে তার চরণে ফিরে যাওয়া উচিত। যাই হোক, কেউ একজন আছে। হ্যাঁ, অবশ্যই আমরা আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে? বারাসাতে। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ। মেয়ের নাম হলো মৌ হালদার, জন্ম হলো 24/2/1999। 24/2/99। টাইমিংটা বলুন। ও আপনার 24/2/1999 সকাল 11টা 43। সকাল 11টা 43 কলকাতা। মেয়ের বিষয় জানবেন। আচ্ছা আচ্ছা, মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের আমি চাকরির বিষয়ে জানবো। ম্যাডাম বললেন 24/2/1999। হ্যাঁ, 24/2/99। 99 99। 99, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 99। 11টা 43। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, কেমন লাগছে তাদের অনুষ্ঠান? হ্যাঁ, আজকে চ্যানেল ঘোরাতে দেখলাম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকে কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের চাকরির বিষয়ে। চাকরি। আমি বলি, প্রথম কথা, আপনার মেয়ের যেটা খুব ভয়ঙ্কর হয়ে আছে সেটা হচ্ছে শনিটা ব্যয়স্থানে এবং শনিটা এই জায়গায় নিচস্থ হয়ে বসে আছে। শনি যদি কারুর ব্যয়স্থানে নিচস্থ হয়ে বসে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্ট্রাগেলটা অনেক বেশি হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো আপনি প্রচণ্ড মেয়ে নির্ভর, আপনার জীবনটাই মেয়ে ছাড়া আপনি কিছু বুঝবেন না। আর এই মেয়েটার ক্ষেত্রে শনির প্রতিকার মাস্ট এবং রাহু এবং কেতুর প্রতিকার মাস্ট। হ্যাঁ, এই মেয়েটার জন্য আমি বারবার বলছি শনির প্রতিকার করে দেবেন আর কেতুর প্রতিকার করে দেবেন। এই মেয়েটা কিন্তু জীবনে স্ট্যান্ড করে যাবে, না হলে ওর প্রচেষ্টা অনেক বেশি হবে, সেই জন্য এই ফলটা পাবে না। ওকে, ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং সামনেই কিন্তু যেটা আপনাদের বারবার করে বলা 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উৎসব এবং তার বাৎসরিক অনুষ্ঠানের সেখানে আয়োজন করা হয় এবং সে বিশাল আকার নানান দেশ বিদেশ থেকে মানুষরা আসেন, ভক্তবৃন্দরা আসেন। একেবারে ভিড়, উপচে পড়া ভিড় সেটা বলতেই হয়, তার কারণ বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা নিয়ে এসে তারা কিন্তু বহু সংস্কারের মাধ্যমে একটা সুন্দর পথ খুঁজে পান, সমস্যার সমাধান খুঁজে পান। তার জন্য কিন্তু আপনাদের আগে থেকে একটু বুকিং করতে হবে। আমি এই বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074002। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। বুকিং অন রয়েছে। সামনে কিন্তু 1 ফেব্রুয়ারি, এটা আমরা বারবার করে আপনাদের এটা বলে দেওয়া যে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি, সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন তার জন্য কিন্তু আপনাদের এই পথটা ধরতেই হবে এবং ভীষণভাবে তিনি কিন্তু মানুষের জীবনে নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন 20টি বছর ধরে। আমি সেই জায়গাটি কিন্তু ধামসিয়া ঝুঁটির শীতলা কালী এই আশ্রমটিতে নিজ গৃহ মন্দির, যেখানে এই মন্দির আপনারা আসুন, সেখানে একটা শান্তির জায়গা বিরাজ করছে। যে কোনো সমস্যা নিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ, সেখানে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এই পরিবেশে আসলেই নিজেই একটু দেখবেন পজিটিভ একটা ভাব তৈরি হয়ে যাবেন। হ্যাঁ, আরেকটি জায়গা বুধবারে দক্ষিণেশ্বরও আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোলাঘাটও বন্ধুরা পাচ্ছে। বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বারাসাত থেকে বলছিলাম। আচ্ছা, বারাসাত। নমস্কার, আপনাকে কার বিষয়ে? আমি ছেলের বিষয়ে জানবো। বলুন, ছেলের নাম, বলছি জন্ম তারিখ। পিঠে করেছেন? হ্যাঁ বলছি পিঠে করেছেন? হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলুন দিদি ভাই, বলুন। ছেলের নাম সায়ন সিংহ। সায়ন সিংহ। সায়নের বলুন জন্ম তারিখ, সময়। 14/12/2003। 14/12/2003। টাইমটা বলুন। সকাল 7টা 10। সকাল 7টা 10। জন্মস্থান কোথায়? বারাসাত। কি জানবেন, কি বিষয়ে? ক্যারিয়ার। আচ্ছা। পরীক্ষা দিতে কাছে কি হবে কি হবে না সেটা একটু জানার জন্য। আচ্ছা আচ্ছা। কনস্টেবলের পরীক্ষা দিতে, পুলিশের পরীক্ষা দিতে খরচ হয়েছে, এবার বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি বলে, আপনাদের পার্বণ কেমন কাটাচ্ছেন? এই খাটা মোটামুটি গাছ গরিবের।
না গরিব বড়লোকের সঙ্গে তো পার্বণের কিছু নেই। ব্যাপার হচ্ছে ওই যে পিঠের ভিতরে যারা বড় লোক হবে তারা মিল্কেট দিয়ে খাবে, আমরা গরিব লোক যারা তারা ওই নারকল দিয়ে খাবো, নারকেল দিয়ে খাবো। তাই না? তো ব্যাপার হচ্ছে খেতে তো হবে পিঠে, বলুন না। তো যাই হোক, আপনার ছেলের ব্যাপারে বলি, আপনার ছেলের রাশি লগ্ন জানেন? হ্যাঁ, হচ্ছে কতটা কি? কর্কট রাশি, ধনু লগ্ন, তাই তো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনার ছেলের ক্ষেত্রে বলি, আপনার ছেলে কিসে পরীক্ষা দিচ্ছে? ও তো কলকাতা পুলিশে পরীক্ষা দিতে। কলকাতা পুলিশের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কলকাতা পুলিশের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আপনার ছেলের ক্ষেত্রে বলি, রবির প্রতিকার এই বছর, যেহেতু রবি না, যে কোনো প্রশাসনিক পরীক্ষা ওকে দিতে বলুন, সেক্ষেত্রেও পাওয়ানোর জায়গাটা অনেক স্ট্রং। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে এর দুটো জায়গায় প্রবলেম হয়ে আছে। একটা হচ্ছে রবি এর যে জায়গায় বসে আছে, রবিটা মানে যেহেতু সরকারি চাকরি, সে কারণে রবিটা স্ট্রং হওয়ার প্রয়োজন আছে। ওকে, তো চেষ্টা করুন রবির প্রতিকারটা একটু করে দেওয়ার, ঠিক আছে? এই ছেলেটা কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবে। আপনি ম্যাডাম, আমি একটা কথা বলি, এইটা বারবার অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে, রিকোয়েস্টটা করে। আপনি একটা জিনিস একটা ঠান্ডা মাথায় ভেবে দেবেন। না, প্রথম কথা হচ্ছে, যদি আপনার জ্বর হয় না ম্যাডাম, তাহলে আপনি টোটকা করলে কি আপনার জ্বর সারবে? রবির জন্য চুনি, হ্যাঁ, এছাড়া আপনার প্রতিকার নেই। রবির জন্য চুনি করতে হবে। আপনি দিদিভাই ফোন নাম্বারটা লিখে রাখুন, এই যে 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। ওর কিন্তু ব্রাইট ফিউচার, কিন্তু ওই বাধাটা রয়েছে, কিন্তু ওই বাধাটাকে অতিক্রম করতে হবে, সেই জায়গাটাই প্রতিকারটা নিতে হবে। কিসে কবে নাগাদ হবে? আমি বলছি এই বছর খুব পজিটিভ ভাইব আছে, ঠিক আছে, অন্যান্য গ্রহের যা পজিশন, কিন্তু রবির বছরটা বলে আমার একটু ডিস্টার্ব লাগছে। রবিটা একটু প্রতিকার করে দেবেন। প্রতিকার করলে ওর স্মুথলি এগোতে পারবে। হ্যাঁ, যেই পরীক্ষাগুলো দিচ্ছে প্রশাসনিক পরীক্ষা, নিশ্চয়ই সাকসেস পাবে। তাই সেই জন্যই তো এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, যাতে আপনারা সবকিছুতে সাকসেস পান, সফলতা পান। 2026-এ প্রত্যেকটি আমাদের যেটাই আমরা যেন ধরি সেটাই যেন শোনা হয়ে যায়, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা একটু আলোচনায় আমরা ফিরবো অবশ্যই, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা অর্থ। অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করছে মানুষ, অনেক অর্থ রোজগারের জন্য পরিশ্রম করছে, কিন্তু দেখা যায় নেট রেজাল্ট জিরো। সে অর্থই রোজগার ঠিক মতো হাতে রাখতে পারছে না, সেভিংস করতে পারছে না। এগুলো কি কি কারণে হতে পারে? দুটো জায়গা নিয়ে আমাদের অর্থ দেখা হয়। একটা হচ্ছে দ্বিতীয় ভাব, মানে যেটা আপনার লগ্ন হবে, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব, এবং হচ্ছে একাদশ ভাব। মানে লগ্নকে এক ধরে যদি 2 নম্বর ঘর যেটা হবে, তাহলে 2 নম্বর ঘর যেটাই আপনার হোক, প্রথম কথা দুটো জিনিস সেখানে মানে যেটা ক্রাইটেরিয়া আমাদের মেন দেখতে হয়, দুটো জিনিস দেখতে হয়। এক হচ্ছে সেই ধনস্থানে কেউ বসে আছে, কোন গ্রহ বসে আছে, আর ধনাধিপতি মানে ঘরটা যার, সে কোন ঘরে বসে আছে। যদি মানে আমাদের দ্বিতীয় স্থান থেকে কি কি মূল বিষয় মানে জানা হয়, সেটা হচ্ছে যেটা আপনার গচ্ছিত ধন বা জমা ধন বা সঞ্চয়, এটা বোঝা হয়। আপনার ব্যাংক ব্যালেন্স তার মধ্যে পড়ে, পারিবারিক সম্পদ পড়ে, উত্তরাধিকার সূত্রে পাওয়া যে অর্থ সেটা পড়ে। আচ্ছা, দ্বিতীয় ভাব থেকে আর একটা জিনিস যেটা বোঝায়, সেটা হচ্ছে কথা বলার ভঙ্গি বা বাক শক্তি। আপনি কিভাবে কথা বলেন, কিরম স্টাইলে কথা বলেন বা বাক শক্তি, এটা দ্বিতীয় ভাব থেকে আপনার শো করে। আর কি করে, খাদ্যাভ্যাস, আপনি কি খাবেন, কেমন খাবেন, কিভাবে খাবেন, আর আপনার পরিবার এবং পারিবারিক যে মূল্যবোধ, মানে আপনি কিভাবে আপনার পরিবারের কিভাবে আপনাকে মানুষ করছে, আপনি কিভাবে আপনার পরিবার দ্বারা মানুষ হচ্ছেন আর কি, সেই জিনিসটা দ্বিতীয় ভাব থেকে বোঝা যায়। কেউ একজন আছে, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, বর্ধমান থেকে ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম সৌভিক ব্যানার্জি। বলুন সৌভিকের। বলুন। জন্ম সময় 16ই নভেম্বর, সালটা 2000। 16ই নভেম্বর 2000। টাইমিংটা বলুন। টাইমিং রাত্রি 9টা 20। রাত্রি 9টা 20। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে নিয়মিত দেখা হয়? সময় পেলে। আচ্ছা আচ্ছা। প্রথম কথা, আমি মানে যেটা মিস করি সেটা হচ্ছে আপনাদের বর্ধমানে একটা হলুদ মুড়ি হয় না দিদি? হলুদ মুড়ি। তো যাই হোক, অনেক দিন ওই হলুদ মুড়িটা পেটে পড়েনি আর কি, মানে মুখে পড়েনি আর কি। যাই হোক,
আপনার ছেলের কেরিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছো? ও কাটিয়ে পড়েছি। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়েছে। প্রথম কথা, এই ছেলেটার যে প্রবলেম হয়ে আছে সেটা হচ্ছে এর জন্ম ছকে, হ্যাঁ, আয়ের ঘরে শনি বসে আছে। শনি মানে আয় হতে একটু ডিলে দেয়, ঠিক আছে? এই ছেলেটা দাঁড়িয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। চাকরি বাকরি সমস্ত কিছু মানে পেয়ে যাবে এবং সবটা ভালোই পাবে। একটু মঙ্গলের প্রতিকার করে দেবেন, একটু মঙ্গলের প্রতিকারটা করে দেবেন, আর একটু স্যাটার্নের প্রতিকার করে দেবেন। আর চেষ্টা করতে বলুন বাড়ি থেকে বাইরে চেষ্টা করতে বলুন, মানে বিদেশে আর কি। বিদেশে মানে আউট অফ। শুনুন না, আমি একটা প্রাইভেটে জব করছি, কিন্তু এটা কোনো কিছু হচ্ছে না। বাড়ি থেকে কাজই করে, মানে সেই কুর্তিঘাট আছে ওইখানে করে, অনেক করে। না, আমি বলছি আরেকটু চেষ্টা করতে বলুন, মনোপুত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আরেকটু দূরে চেষ্টা করতে বলুন, মনে পুতো হয়ে যাবে। হ্যাঁ, আর মানে যেটা লাস্ট বলবো যে ওই প্রেম প্রীতি প্রণয় যদি করে না, তাহলে কিন্তু ছেলেটা কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? প্রেম প্রীতি প্রণয়ের সম্পর্কটা খুব একটা ভালো হবে না। ভালো চাকরি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরি পেয়ে যাবে, কোনো কিছু অস্থিরতা নেই, মোটামুটি গ্রো আপ হয়ে যাবে। হ্যাঁ, একটু দেরিতে হবে, একটু টাইম সাপেক্ষ হবে। মানে যেটা আজকে সেটা হয়তো 15 দিন পরে হবে, যেটা 15 দিন পরে সেটা হয়তো 1 মাস পরে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখুন এবং লিখে রাখুন, এবং অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তার কারণ একটা পয়েন্ট কিন্তু তিনি বলে দিলেন যে প্রেম প্রীতির জায়গাটা কিন্তু ভীষণ একটা কষ্টের জায়গা তৈরি হবে, এতে ক্যারিয়ার কিন্তু ভীষণভাবে ড্যামেজ করতে পারে, খারাপ জায়গা যেতে পারে। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা পূর্বাভাস দেওয়া, কিন্তু এটা কিন্তু আপনি মা হয়ে আমার মনে হয় ব্যাপারটা একটু কনসাস হবেন। আগে থেকে যখন দাদা সুন্দরভাবে বলে দিলেন, আমার মনে হয় আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইমিডিয়েট আসা উচিত আমি মনে করি। তখন মায়েরা আজকে ফোন করছেন, খুব কনসাস আপনারা সন্তানের বিষয়ে। সত্যি বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং অন রয়েছে, বুকিং করুন, বুকিং করে চলে আসুন। আর সামনে কিন্তু 1 ফেব্রুয়ারি, যেটা কিন্তু মাঘী পূর্ণিমার একটা বিশাল আকার একটা উৎসব হয়, বার্ষিক উৎসব হয়, সেটা তো আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষরা আসেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসেন গ্রহ সংস্কারের জন্য। একেবারে সেখানে হোম যজ্ঞের মাধ্যমে বিরাট আকারে সেই কিন্তু উৎসব পালন হয়। আপনারা সেখানেও কিন্তু আসতে পারেন এবং পার্টিসিপেট করুন। আসুন, যে কোনো সমস্যা নিয়ে আসুন। পুজো পার্বণ এবং হোম যজ্ঞের মাধ্যমে গ্রহকে কিভাবে একটা সংস্কার করা যায়, গ্রহকে কিভাবে সংশোধন করা যায়, অশুভত্ব গ্রহগুলোকে, সেগুলোই তিনি করবেন। হ্যাঁ, আমরা আবারই আলোচনা ফিরব। প্রথম কথা বলি, আমি ওই এই যে আমাদের যে লাইন, আমি কোনো কারুকে ছোট না করেই বলছি, আমাদের লাইনে সবাই সাধনা করে। তো আমি পার্সোনালি অন স্ক্রিন বলছি, আমার সাধনা না, আমার মায়ের সঙ্গে মানে আমার যে ইষ্টা, ওনার সঙ্গে আমার প্রেমটাই হচ্ছে আমার সাধনা। মানে আমার মন্দিরে যে দুটো মা আমার বিরাজ করছে, এক হচ্ছে ঝন্টি শীতলা, আর একটা হচ্ছে দক্ষিণেশ্বরী যে কালী, মানে মা দক্ষিণা কালী। তো ওনারা এত অপরূপ না, তো আমি ওই বলি না, আমি মন্ত্র ভুলে গিয়ে ওনাদের শুধু আত্মিকভাবে, বারবার বলি, আমি আত্মিকভাবে শুধু ওনাদের, জানি না এটা কি টান, কি মনের আমার সঙ্গে ওনাদের কি যে আত্মার টান, সেটা আমি এই অন ক্যামেরায় হয়তো বলে প্রকাশ করতে পারছি না। কিন্তু আমি মাকে বলি, মা তুই তো বুঝিস আমি কি অর্থে কি সামর্থ্যে তোকে ডাকছি। তো যদি মনে হয় যে আমি সঠিক, তাহলে আমার যারা কাছে আসে তাদের একটু সহযোগিতা করে দিস। পৃথিবীতে হাজার মানুষের চাহিদা, হাজার জিনিস, হাজার চাহিদা নিয়ে মানুষ আমাদের কাছে আসে, কিন্তু সব চাহিদা পূরণ করার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই আমাদের হয়তো নেই। যার আছে সে হচ্ছে জগৎজননী। তো আমি তাকে জানাই যে আমার কাছে যারা আসে বা যেভাবে যে তাদের যে কামনা নিয়ে আসে, সেই কামনাগুলো যদি সেটা সঠিক কামনা হয়, তাহলে যেন মা সেগুলোকে ফুলফিল করে। এবং আমার কাছে যারা আসে, আমি দেখেছি আমার ইষ্টা তাদের অনেকটাই সুরাহা দেয় এবং তারা ভালো থাকে। আমি যদি কেউ আমায় জিজ্ঞেস করেন যে আপনি কি মাকে দেখেছেন, আমি বলবো না, দেখিনি। কারণ ব্যাপার হচ্ছে এই আমাদের যে আধার না, এইগুলো একটু আপনারা ভেবে দেখবেন। আমাদের যে এই ক্ষুদ্র আধার,
এই আধারে যদি জগৎজননী, আমরা তো রামকৃষ্ণ নই, আমরা তো মামা খ্যাপা নই, তো এই ক্ষুদ্র আধারে যদি জগৎজননী আমাদের মধ্যে ওই শুধু জ্ঞানেরই উন্মেষটা করে না, তাতেই সেই জ্ঞানটাকে রাখার মতো ক্ষমতা হয়তো আমাদের এই ক্ষুদ্র শরীর বলুন, মন বলুন, আত্মা বলুন, কোনোটারই নেই, তাই না? তো আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি নিজেকে উন্নীত করার, মানুষের পাশে দাঁড়াবার সৎভাবে। আমার যে আশ্রম আছে সেখান থেকে প্রচুর যারা গরিব দুঃখী, অনেকভাবে তাদের সাহায্য করার চেষ্টা করা হয়। কোনো সময় তাদের খাদ্য দিয়ে, কোনো সময় তাদের শীতবস্ত্র দিয়ে, কোনো সময় তাদের পরার কাপড় দিয়ে। ব্যাপার হচ্ছে খুব অল্প দিনের জীবন, যতটা ভালো করতে পারি চেষ্টা করি, ক্ষুদ্র সামর্থ্যে চেষ্টা করি। বারবার সমস্ত দর্শক বন্ধুর কাছে একটাই আমার অনুরোধ, একটু আমার পাশে থাকবেন, মনোগতভাবে একটু পাশে থাকবেন, একটু সাহায্য করবেন, যাতে আমার এই জার্নিটা সেটা যাতে একটু স্মুথ হয় এবং আমি যেন সৎভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে? হ্যাঁ, নামটা বলুন। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম উদয় সিনহা। উদয় সিনহা, বলুন। 18/10/1983। 18/10/1983। টাইমিংটা বলুন। বিকেল 5:45। বিকেল 5:45। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। কি বিষয় জানেন দাদা? অনেক দূরের বন্ধু আপনি, বলুন। যে কাজে যাচ্ছে সে কাজে সলভ হচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এটা কতদিন থেকে হচ্ছে দাদা, এটা একটুখানি বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমার অনেকদিন ধরে হচ্ছে, যেটা আমি বলি। হ্যাঁ, প্রথম কথা, আপনার রবি শনি একই ঘরে বসে আছে, সেই জায়গায় শনিটা আপনার তুঙ্গস্থ, রবিটা মানে নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, তা এই ক্ষেত্রে রবি যদি নিচস্থ হয় তাহলে আপনি জীবনে লাইটটা খুব কম পাবেন। হ্যাঁ, কারণ রবি এখানে নিচস্থ, তারপরে আবার শনি দ্বারা পীড়িত হয়ে বসে আছে। যে কাজেই যান আপনি রবির প্রতিকার না করলে খুব মুশকিলে পড়বেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাহু কেতুর প্রতিকার আপনার জীবনে মাস্ট। অষ্টমস্ত রাহু রোগ শোক পরিতাপ বন্ধন বসন দেয়, এবং সবচেয়ে বড় যেটা যায় সেটা হচ্ছে ঝুট ঝামেলা। হ্যাঁ, তো সেই অর্থে ঝুট ঝামেলা থেকে যদি বাঁচতে চান রবির প্রতিকার অবশ্যই করতে হবে। আর তারপরে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আপনার বুধ সক্ষেত্রী, আপনি বুদ্ধিমান লোক, কিন্তু ব্যয়স্থানে বসে থাকার ধরুন আপনি যে বুদ্ধি করে যেটাই আপনার জন্য করতে যাবেন না, দেখবেন সেটা বুমেরাং হবে। ঠিক আছে, সেটা আপনি ঠিক পজিটিভিটি তা থেকে আপনি পাবেন না। তো রাহু কেতু এবং রবির প্রতিকার করুন, দেখবেন অনেকটা জীবনটা কি বলবে স্মুথ হয়েছে। ঠিক আছে। আপনি দাদা ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি আরেকবার বলে দিচ্ছি। বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। আপনারা বুকিং করতে থাকুন। নানান সমস্যা নিয়ে আপনারা ফোন করছেন, আমার মনে হয় সমস্যাটা নিয়ে বেশি দিন রাখবেন না, তারাই কিন্তু শরীরে স্প্রেড করবে। যেমন আমাদের রোগ যেমন স্প্রেড করে, সারা শরীরকে শেষ করে দেয়, তেমনই কিন্তু গ্রহও কিন্তু তারও একটা বিশাল ভূমিকা, সেইতেও কিন্তু আপনাদের শেষ করে দেবে। তাই আগে থেকে কিভাবে, যখন জানানো হয়েই যাচ্ছে, পূর্বাভাস দেওয়াই হচ্ছে, আমার মনে হয় এসে আপনাদের আসা উচিত। এবং যেই জায়গাগুলোতে আসবেন, আমি চেম্বারটা বলে দিচ্ছি, নিজস্ব আশ্রম যেটা ধামশিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, সেটা কিন্তু হাওড়াতেই অবস্থিত। এক্স্যাক্ট আপনারা একটু ফোনের মাধ্যমে জেনে নেবেন, অ্যাড্রেসটা আরো সুন্দরভাবে ডিটেলসটা জেনে নেবেন। এছাড়া বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর এখানে তো আপনারা জানেন 1 ফেব্রুয়ারি কিন্তু মাঘী পূর্ণিমা উৎসব, সেখানে কিন্তু বাৎসরিক উৎসব পালন হবে। আপনারা সেখানে আসুন, দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসেন, ভক্তরা আসেন এবং আপনারাও আসুন। আপনাদেরও আমন্ত্রণ রইল, বিভিন্ন সমস্যা নিয়ে আসুন না, কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায় সেটাই তিনি কিন্তু বলে দেবেন একদম শেষ প্রান্তে, একদম ছোট্ট করে। আমি সকলকে বলবো, আজকে খুব একটা ফেস্টিভ মুড সব জায়গাতেই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। সকলে পিঠে পায়েস খুব জমিয়ে খান, শীত উপভোগ করুন, সকলে ভালো থাকুন। নমস্কার। আবার পরবর্তী লাইভে নিশ্চয়ই আরেকটি আলোচনা নিয়ে ফিরে আসি। অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।